হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছের ভর্তা করব। সেটা কিভাবে করব আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছ ভর্তার জন্য বন্ধুরা একটু লবণ হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে আমি হালকা ভেজে নেব। বন্ধুরা কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দেবো মাছগুলো। বেশি কড়া করে ভাজবো না বন্ধুরা, হালকা ভাজবো, কেন এটা ভর্তা করবো এই জন্য। ইলিশ মাছের ঝোল ঝাল অনেক কিছু খেলাম, আজকে খাবো ভর্তা। আপনারাও খেয়ে দেখবেন, ভর্তা খুব ভালো লাগে। সিদ্ধ করেও ভর্তা করা যায়, কিন্তু আমি হালকা ভেজে নেব। দেখুন বন্ধুরা, এরকম ভেজে নিয়েছি। ব্যাস, এবার উল্টিয়ে দিচ্ছি। এই পিঠটা এরকম হালকা ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমাদের মাছ ভাজা হয়ে গেছে, মানে ভর্তার মতো। এবার তুলে নেব। দেখতে পাচ্ছেন খুব ভাজিনি, কড়া করে, একটু নরম ভাজা আছে। এটা ভর্তা করতে সুবিধা হবে। বন্ধুরা আবার মাছগুলোর কাঁটা বেছে নেব। একে একে মাছের সব কাঁটাগুলো আমি বেছে নেব এইভাবে। ইলিশ মাছে অনেক কাঁটা থাকে বন্ধুরা, খাওয়া মুশকিল হয়ে যায়। বাচ্চারা তো লেজা টেজা খেতেই চায় না, খেতেই পারে না, এত কাঁটা থাকে। এইভাবে এক এক করে সব বেছে নেব। হ্যাঁ বাবা। ইলিশ মাছের ভর্তার জন্য বন্ধুরা লঙ্কাটা পুড়িয়ে নেব। এইভাবে বন্ধুরা লঙ্কাটা পুড়িয়ে নেব ইলিশ মাছের ভর্তার জন্যে। তেলে ভেজে নিলেও হয়, কিন্তু পোড়ালে ভালো লাগে বেশি। এইভাবে পুড়িয়ে নেবেন বন্ধুরা। এবার মাছটা মেখে নেব। দেখুন কাঁটা ছাড়িয়ে নিয়েছি পুরো, ভালোভাবে দেখছেন, পুরো আমি বেছে নিয়েছি ভালো করে। এবার মেখে নেব। লঙ্কা পেঁয়াজটা ভালো করে মাখবো। এইভাবে মাছের ভর্তা খেতে খুব ভালো লাগে বন্ধুরা। এবার তেল দিয়ে দেবো, একটু তেল দিয়ে দেবো বন্ধুরা, সর্ষের তেল। এটা দিয়ে ভালো করে মেখে নেব। ইলিশ মাছের ভর্তা বন্ধুরা। এই যে বন্ধুরা মেখে নিয়েছি, এভাবে মেখে নেবেন। আমাদের ইলিশ মাছের ভর্তা রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে করবেন। আপনাদের সাপোর্টে আমরা উৎসাহিত হব নতুন নতুন ভিডিও করার জন্য। প্লিজ বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।